প্রিয় দেশবাসী কাছে বলতে চাই, তাদেরকে ক্ষমতা টানবেন। দেখেন, বিএনপি ক্ষমতা না আসতে বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপি লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে। বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জবকর বিধিনতি যে আমি কোনোদিন তারেক জিয়ার নামে কোনোদিন কিছু করে থাকি, ফুটেজ বার করতে পারেন। আমি জুতোর মালাতে ঘুরে বেড়াবো ভাই। আমি একই দল মারা গেলে 100 হিরম তারা থাকবে। আমি আজকে ছয়রে স্যার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে আজকে মামলা করবে যাচ্ছে। একটা ছয়রে স্যার আমি দেশ থেকে তাড়াইছি, আরেক ছয়রে স্যার দেশে আসতেছে। কথা বলতে চাচ্ছি আজকে যে আমার তো বিএনপি লোকেরা মারধর করলো, আপনি দেখছেন। বলতে চাই তারেক জিয়ার নামে কিছু বলছি, একটা ফুটেজ দলকে বার করতে পারেন যে হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে। যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতার মালাতে ঘুরবো। যদি আপনারা তো না বলে থাকেন তাহলে আপনার তারেক জিয়ার নাম করে কেন আমরা আজকে আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা শহীদ ছিলাম, আওয়ামী লীগের সহায়তা দেশ স্বাধীন হয়ে গেছে এবং স্বাধীনভাবে চলবো, কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি। আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো, তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে? এরা একদলে আওয়ামী লীগ বুঝে বিএনপি মারতেছে। এরা এই যে আপনার পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো, আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক জিয়ার নামে কোনোদিন কিছু করে থাকি, ফুটেজ বার করতে পারেন। আমি জুতোর মালাতে ঘুরে বেড়াবো ভাই। আপনি বললেন না ভাই, আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ অপেশ করেন তারেক জিয়ার নামে একটা অপরাধ দেখান। হিরো আলম তারেক জিয়ার নামে বকা দিতে গালি দিছো। আজকে এরা আমার উপরে কেন হামলা করলো? আমরা হামলার ফুটেজ দেখেছি, যে কয়জন মারছে প্রতিটা চেহারা দেখেছি। আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে। আমি যে হিরো আলম মৃত্যুকে ভয় করি না, মারতে পারলে মারে ফেলে যান। আপনারা বিএনপি লোকেরা মারধর করতেছেন, মারেন। প্রিয় দেশবাসী কাছে বলতে চাই, তাদেরকে ক্ষমতা টানবেন। দেখেন, বিএনপি ক্ষমতা না আসতে বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপি লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে। আপনারা বলেন বিএনপির কর বিরুদ্ধে কথা বলেছিলাম। আমি জীবনে একটা মামলা করেছিলাম, সবাই জানেন, রুহুল কবির রিজভীর বিরুদ্ধে। সেই মামলাটা করেছিল আমাদের ডিবি হারুন, আমাদেরকে টেপে ফেলে, আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করা, আমি প্রথমে বলেছিলাম। কিন্তু এরা যে আমাকে মারধর করলো, যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো, আমি কিন্তু মামলা করে যাইনি। আজকে বিএনপির লোক আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন। বিএনপি আজকে ক্ষমতা না আসছে আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো। বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জবকর বিধিনতি, আজকে তার প্রমাণ দেখেন। তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারে দেন। আপনি তারা মারলেন না, মারেন, মারে ফেলতে দেবেন। আমি একই দল মারা গেলে 100 হিরম তারা থাকবে, কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে প্রতিটা ভিডিও ফুটেজ আছে। মনে করেন না যে আপনার বিএনপির লোকেরা দেশ, আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আপনারা দেশে মারধর করলেন, আপনাকে এই বিষয়ে অবশ্যই বাংলা বেটিতে হবে। এর আগে মনে করছে আপনাকে সরকার ক্ষমতা আসতে হবে। যারা মারধর করলে একজন বাঁচবেন, একজনই বাঁচবেন। আমি হিরো আলম মারা দেবো, কিন্তু জীবনে অন্যের কাছে মতান্ত করবো না। তাই প্রিয় দেশবাসী, যারা যেখান থেকে আসেন, আপনারা আজকে মাঝে ফুটে দেখেছেন বিএনপির লোকেরা আজকে আমার উপরে হামলা করেছে। এরা আজকে একটা শরীরে সাথে দেশ থেকে তাড়াইছি, আরেক শরীরে সাথে দেশে আসতেছে। তারই প্রমাণ দেখেন আজকে তাদের সাথে আমার কি শত্রু। এরা বলতেছে আমি নাকি তারেক জিয়ার নামে কিছু বলেছি। আপনারা একটা লোকে তারেক জিয়ার ফুটেজ দেখাবেন, তারপরে আপনি মারধর করেন। আমি যদি অন্যান্য করছি তাহলে আপনি কেন মারলেন? আপনারা আমি আজকে ছয়রে স্যার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে আজকে মামলা করতে যাচ্ছে। আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম তাহলে বিএনপির লোকের কথা বলতাম, তাহলে আমি আজকে ওবায়দুল কাদের বিরুদ্ধে মামলা করতে আসছিলাম না। আজকে মামলা করতে আসছি ওবায়দুল কাদের নামে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে, আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসেন রহমান তার বিরুদ্ধে, এবং রানা, এইরকম মোট 39 জনের নামে মামলা করেছে। ওরা আজকে কি করলো? আমি কি বিএনপির লোকের মামলা করে আছে? আমি বিএনপির ওপর আমাকে লোক যারা হামলা করেছে তাদেরকে প্রতিরোধ করতেছে। আর আপনারা আমার মারধর করলেন, তাতে কি বোঝা যাইতেছে? আপনার দেশ ক্ষমতা না পেতে আজকে এরকম কাপড় দেখাইতেছেন। দেশ ক্ষমতা আপনাদের হাতে আসলে আপনারা কি করবেন? তাহলে আজকে সারা বাংলাদেশ এই যে জনতা সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো যে আজকে বিএনপি লোক যে আপনার ক্ষমতা না পেয়ে মারধর করলো, অন্যায় ভাবে অত্যাচার করলো, এক বিচার সারা বাংলাদেশের উপর আমি আজকে দিয়ে গেলাম না।
আপনাদের সামনে ভিডিও করে দেয় তারাই তো বলতেছে আমরা বিএনপি তারা বিএনপি কেন বললে তারা বিএনপি কেন বললে এক থেকে কি পরিমাণ চান যারা মারধর করছে এই ভিডিও করে দেয় তাদের কেমনি অবশ্যই এর বিচার আমি কঠিন চাই এর বিচার যদি কঠিন আমরা এখন দেশ স্বাধীন হয়ে গেছে যারা মারছে আর বিচার যদি না পাই তাহলে বলতে বাংলাদেশের বিচার বলে কোনো কিছু থাকবে না স্বাধীন আমরা হতে পারিনি তাহলে আমি এটা বুঝে নেবো ঘুরে যাবে